সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। সামরী ছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ের একজন কুখ্যাত জাদুকর। তৎকালীন সময়ে সামরীকে বনি ইসরায়েল সম্প্রদায়ের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর হিসাবে গণ্য করা হতো। সামরীর জাদুবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় সামরী তার জাদুবিদ্যার মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায়কে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। সামরী তার জাদুবিদ্যার মাধ্যমে বনি ইসরায়েল সম্প্রদায়কে বিভ্রান্ত করে গরু পূজায় লিপ্ত করেছিল। এরই মাধ্যমে সামরী মহান আল্লাহ তাআলার দুশমনি গ্রহণ করেছিল এবং মানবজাতির ইতিহাসে মুনাফিক হিসাবে পরিচিতি লাভ করেছিল। খ্রিস্টপূর্ব 1520 সালে অর্থাৎ ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1520 বছর আগে মিশরে ফেরাউনি শাসন চলছিল। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, ফেরাউন হচ্ছে মিশরের বাদশাদের উপাধি। যেই সমস্ত বাদশারা মিশরকে শাসন করতেন তাদেরকে ফেরাউন বলা হতো। এই সময়টাতে যে বাদশা মিশরকে শাসন করতেন তার নাম ছিল রামেসিস দ্বিতীয়। এই রামেসিস দ্বিতীয়কেই পবিত্র কোরআনে ফেরাউন নামে অভিহিত করা হয়েছে। মিশরীয় ইতিহাসে এই ফেরাউনের বেশ কয়েকটি নাম পাওয়া যায়। কিছু ইতিহাস গ্রন্থে এই ফেরাউনের নাম মীর নেফতা সানি হিসাবে উল্লেখ করা হয়েছে, আবার কিছু গ্রন্থে এই ফেরাউনের নাম মুনফাতাও বলা হয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসারে এই ফেরাউনের নাম ছিল রামেসিস দ্বিতীয়। এই রামেসিস দ্বিতীয় ছিল মিশরের ইতিহাসের সবচাইতে নিষ্ঠুর এবং স্বৈরাচারী শাসক। রামেসিস দ্বিতীয় অর্থাৎ ফেরাউন নিজেকে খোদা হিসাবে দাবি করত। তৎকালীন সময়ে যদি কোনো ব্যক্তি ফেরাউনকে খোদা হিসাবে মানতে অস্বীকার করত তবে সেই ব্যক্তিকে ভয়াবহতম শাস্তির মুখোমুখি হতে হতো। তৎকালীন সময়ে মিশরে দুইটি সম্প্রদায় বসবাস করত, কিপ্তি সম্প্রদায় এবং বনি ইসরায়েল সম্প্রদায়। কিপ্তি সম্প্রদায় ছিল ফেরাউনের নিজের সম্প্রদায়। ফেরাউনের শাসনকালে বনি ইসরায়েল সম্প্রদায়কে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এই সম্প্রদায় অনেক আগে থেকেই মিশরে বসবাস করছিল, যার শুরুটা হয়েছিল ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সময় থেকে। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সময় বনি ইসরায়েল সম্প্রদায় মিশরে বসতি স্থাপন করেছিল। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সময়ের ফেরাউন বাদশাহ রায়ান বনি ইসরায়েল সম্প্রদায়কে মিশরে বসবাস করার অনুমতি দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বনি ইসরায়েল সম্প্রদায় মিশরে খুবই সমৃদ্ধশালী হয়ে ওঠেছিল। এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায় ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের দ্বীনের অনুসারী ছিল। তৎকালীন সময়ে ইহুদিরা অত্যন্ত ধর্মপরায়ণ ছিল এবং মহান আল্লাহ তাআলার দাসত্ব করত। এই কারণে তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায় মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সম্প্রদায় হিসেবে গণ্য হতো। বনি ইসরায়েল সম্প্রদায় ফেরাউনকে সেজদা করত না বা ফেরাউনকে রব হিসেবে মান্য করত না। এই কারণে ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়কে নির্মমভাবে অত্যাচার করত। সকল ধরনের কঠিন এবং নিকৃষ্ট মানের কাজ বনি ইসরায়েল সম্প্রদায়কে দিয়ে করানো হতো। কৃপ্তি সম্প্রদায়ের লোকেরা বনি ইসরায়েল সম্প্রদায়কে ইচ্ছামতো অত্যাচার করতে পারত। এমনকি অনেক সময় শুধুমাত্র আনন্দ করার জন্য যে কোনো বনি ইসরায়েলিকে হত্যা করতে পারত। বনি ইসরায়েল সম্প্রদায়ের কাউকে হত্যা করাকে তৎকালীন সময়ে কোনো অপরাধ হিসেবে গণ্য করা হতো না। যদি কোনো বনি ইসরায়েল এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করত তবে সেই বনি ইসরায়েলকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের গোলা এসে সমগ্র মিশরকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই আগুন বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো ক্ষতি করছে না। এই স্বপ্নের কারণে ফেরাউন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরের দিন সকালে ফেরাউন মিশরের স্বপ্ন ব্যাখ্যাকারীগণকে একত্রিত করে এই স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। স্বপ্ন ব্যাখ্যাকারীগণ বললেন, হে মহামান্য বাদশাহ, বনি ইসরায়েল সম্প্রদায়ে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে হবে। তাফসির ইবনে কাসির কিতাবে বর্ণিত হয়েছে, বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু প্রাচীন কিতাবে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যখন জালেম সম্প্রদায় বনি ইসরায়েল সম্প্রদায়কে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলবে তখন মহান আল্লাহ তাআলা এই জাতিকে উদ্ধারের জন্য একজন মসিহা পাঠাবেন। এই মসিহা জালেমের রাজত্বকে ধ্বংস করে ফেলবে এবং বনি ইসরায়েল সম্প্রদায়কে মুক্ত করবেন। বনি ইসরায়েল সম্প্রদায় এই ভবিষ্যৎবাণীর কারণে মুক্তির আশায় দিন গুনছিল এবং সেই মসিহার আগমনের জন্য অপেক্ষা করছিল। স্বপ্ন ব্যাখ্যাকারীগণ যখন ফেরাউনকে এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন তখন ফেরাউন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ ফেরাউন নিজেও বনি ইসরায়েলের সেই ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানত যে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে একজন মসিহা আসবেন এবং সেই মসিহা ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে ফেলবেন।
ফেলবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন অনেকক্ষণ চুপ ছিল। এই সময় ফেরাউনের দরবারে পিন পতন নীরবতা বিরাজ করছিল। একটা সময় পর ফেরাউন আতঙ্কিত কণ্ঠে বললেন, বনি ইসরায়েল সম্প্রদায়ে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে হবে। দরকার হলে আমি সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায়কে ধ্বংস করে ফেলব। ফেরাউনের সৈন্যরা উন্মাদের মতো গণহত্যা শুরু করেছিল। ফেরাউনের বাহিনী প্রতিটা বনি ইসরায়েলি বাড়িতে বাড়িতে গিয়ে ছোট্ট শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতে লাগল। এমনকি কোনো কোনো শিশুকে বুকের দুধ পান করা অবস্থায় মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছিল। একদিকে ফেরাউন সমগ্র মিশর জুড়ে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, অন্যদিকে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন। এইভাবে হাজার হাজার বনি ইসরায়েল শিশুকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। যখনই হত্যাকাণ্ড সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন ফেরাউনের মন্ত্রী হামান ফেরাউনকে উদ্দেশ্য করে বলল, হে মহামান্য বাদশাহ, যদি বনি ইসরায়েলের সমস্ত শিশুকে এইভাবে হত্যা করা হয়, তবে ভবিষ্যতে বনি ইসরায়েল সম্প্রদায় পুরুষশূন্য হয়ে যাবে। যদি বনি ইসরায়েল সম্প্রদায় পুরুষশূন্য হয়ে যায়, তবে আমরা মহা বিপদে পড়ে যাব। মিশরের সমস্ত শ্রমিক বনি ইসরায়েল সম্প্রদায়ের। এইভাবে চলতে থাকলে আমরা কোনো শ্রমিক পাব না। মিশরের নিম্ন, ঘৃণ এবং নোংরা কাজ করার মতো আমরা আর কাউকে পাব না। মন্ত্রী হামানের এই কথাগুলি অত্যন্ত যুক্তিযুক্ত ছিল। ফেরাউন মন্ত্রী হামানের কথার বাস্তবতাকে উপলব্ধি করতে পারল। এরপর ফেরাউন মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এখন থেকে যে বছর শিশুদেরকে হত্যা করা হবে, তার পরের বছর হত্যা করা হবে না, এর পরের বছর আবারও হত্যা করা হবে। যে বছর বনি ইসরায়েল শিশুদেরকে হত্যা করা হচ্ছিল, সেই বছর বনি ইসরায়েল সম্প্রদায় 2টি শিশু জন্মগ্রহণ করেছিল। একটি শিশুকে মহান আল্লাহ তাআলার হুকুমে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সিন্দুক সেই শিশুটিকে নিয়ে ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদে পৌঁছে গিয়েছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরাউনের প্রাসাদে সিন্দুকে ভেসে আসা শিশুটিকে রাজপুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অন্য শিশুটিকে ফেরাউনের ভয়ে শিশুটির মা পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিল। কাকতালীয়ভাবে এই 2 জন শিশুরই নাম ছিল মুসা। ফেরাউনের প্রাসাদে আশ্রয় লাভ করা শিশুটি ছিল মুসা ইবনে ইমরান আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম রাজপুত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ফেরাউনের প্রাসাদে মুসা আলাইহি ওয়াসাল্লামকে রাজকীয়ভাবে লালন পালন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। অন্য শিশুটির নাম ছিল মুসা ইবনে জাফর। এই মুসা ইবনে জাফরই পরবর্তীকালে সামরি হিসেবে পরিচিতি লাভ করেছিল। কিছু রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, মুসা ইবনে জাফরকে লালন পালন করেছিলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। যে শিশুটিকে ফেরাউন মহাসমারোহে লালন পালন করছিল, তাকে মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। অন্যদিকে যে শিশুটি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বড় হচ্ছিল, সেই শিশুটি ইতিহাসের এক কুখ্যাত নাফরমান হিসেবে পরিচিতি লাভ করেছিল। তৎকালীন বনি ইসরায়েল সম্প্রদায়ে মুসা ইবনে জাফর অর্থাৎ সামরির মা ছিল অত্যন্ত পবিত্র এবং পুণ্যবতী একজন মহিলা। যখন সামরির জন্ম হয়েছিল, তখন ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল সম্প্রদায়ের সমস্ত পুত্র শিশুকে হত্যা করছিল। সামরির মা এটা ভেবে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে ফেরাউনের বাহিনী তার পুত্রকেও হত্যা করে ফেলবে। এরপর সামরির মা রাতের অন্ধকারে সামরিকে একটি পাহাড়ের গুহায় রেখে আসেন। পাহাড়ের গুহায় নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে সামরির মা মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমার এই নিষ্পাপ শিশুটিকে শুধুমাত্র আপনার উপর ভরসা করে এখানে রেখে যাচ্ছি। হে আমার রব, আপনি তো সর্বশক্তিমান। এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত সৃষ্টি আপনার অসীম করুণার কারণে জীবিত রয়েছে। আপনি সমস্ত সৃষ্টিকে আহার করান। হে আমার রব, আমার এই নিষ্পাপ শিশুটিকে আপনার অসীম করুণা থেকে বঞ্চিত করবেন না, আপনি রহম করুন। মহান আল্লাহ তাআলা সামরির মায়ের এই দোয়া কবুল করেছিলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই শিশুটিকে খাবার খাওয়াতেন। যখন এই শিশুর খাবারের প্রয়োজন হতো, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মুখে আঙুল ঢুকিয়ে দিতেন।
শিশুটি জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের আঙুল থেকে দুধ এবং অপর একটি আঙুল থেকে মধু পান করে তৃপ্ত হতো। সামরির মা মাঝে মাঝে এই গুহায় সামরিকে দেখতে আসতেন। যখন তিনি দেখতেন মহান আল্লাহ তাআলা তার পুত্রকে সহি সালামতে রেখেছেন, তখন সামরির মা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেন। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল এবং সামরি দিনে দিনে বড় হচ্ছিল। কিছু রেওয়ায়াতে বর্ণিত হয়েছে সামরির জন্ম হয়েছিল ফেরাউনের গোত্র কৃপ্তি সম্প্রদায়। কিপ্তি সম্প্রদায়ের যে অল্প কয়েকজন মানুষ মুসা আলাইহিওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল, তাদের মধ্যে সামরি ছিল একজন। যখন মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিশর থেকে চলে আসেন, তখন সামরি মুসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গী হয়েছিল। আবার কিছু প্রাচীন কিতাবে উল্লেখ করা হয়েছে সামরি ছিল সামারা গোত্রের প্রধান ব্যক্তি। এই সামারা গোত্র তৎকালীন শাম দেশের একটি প্রসিদ্ধ গোত্র ছিল। সাইদ বিন জুবায়ের রাহিমাতুল্লাহ বলেন, সামরি মূলত ইরানের কিরমান অঞ্চলের বাসিন্দা ছিল। অন্যদিকে ইবনে আব্বাস সাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামরি এমন একটি সম্প্রদায় থেকে এসেছিল যারা গরু পূজা করত। সামরি এবং তার সম্প্রদায় মিশরে এসেছিল এবং মুসা আলাইহিওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছিল। হাসিয়া কুতুবি কিতাবে উল্লেখ করা হয়েছে সামরি ছিল হিন্দুস্তান অঞ্চলের বাসিন্দা এবং সে আর্য সম্প্রদায় থেকে এসেছিল। এই সম্প্রদায়ের মানুষেরা গরু পূজা করত। হিন্দুস্তান থেকে মিশরে আসার পর সামরি মুসা আলাইহিওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছিল। যদিও সামরি ছিল একজন মুনাফিক, মুসা আলাইহিওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করলেও সামরির মন কুফরিতে পরিপূর্ণ ছিল। ফেরাউন লোহিত সাগরে ডুবে মরে যাওয়ার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ বিশ্বাস করত ফেরাউন জীবিত রয়েছে, ফেরাউন আবারও ফিরে আসতে পারে। এই বিশ্বাসের কারণে বনি ইসরায়েল সম্প্রদায় প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় ছিল। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে সম্প্রদায়ের লোকেরা ফেরাউনের কারণে এখনও আতঙ্কিত, আপনি এই ভয়কে দূর করে দিন। মহান আল্লাহ তাআলার হুকুমে লোহিত সাগর ফেরাউনের দেহটিকে মাটিতে নিক্ষেপ করেছিল। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি ফেরাউনের দেহকে সাগর থেকে রক্ষা করব, যাতে ফেরাউন পরবর্তী সকলের জন্য একটি নিদর্শন হয়ে থাকে। সূরা ইউনুস আয়াত 92। ফেরাউনের দেহ দেখার পর বনি ইসরাইল সম্প্রদায় নিশ্চিত হয়েছিল যে ফেরাউন সত্যিই মারা গেছে। এরপর মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে লোহিত সাগর পার হয়ে সিনাই উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই সময় মুসা আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে এমন একটি কিতাব দান করুন যে কিতাবের মাধ্যমে আমার সম্প্রদায় জ্ঞান অর্জন করতে পারে এবং অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে থাকতে পারে। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামের এই ফরিয়াদ কবুল করে বনি ইসরায়েল সম্প্রদায়কে সঠিক পথ দেখানোর জন্য মুসা আলাইহিওয়াসাল্লামকে তাওরাত কিতাব দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মুসা, তুর পাহাড়ে যাও, সেখানে 30 দিন অবস্থান করে আমার ইবাদত করো। মুসা আলাইহিওয়াসাল্লাম এই নির্দেশ অনুসারে তুর পাহাড়ে গিয়ে 30 দিন পর্যন্ত ইবাদত বন্দিগিতে লিপ্ত হলেন। 30 দিন অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা আরও 10 দিন বাড়িয়ে এই সময়সীমাকে 40 দিন করেছিলেন। মুসা আলাইহিওয়াসাল্লাম তুর পাহাড়ে যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিওয়াসাল্লামের উপর বনি ইসরায়েল সম্প্রদায়ের দায়িত্ব ন্যস্ত করেছিলেন। হারুন আলাইহিওয়াসাল্লাম খুশি মনেই এই দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি নিয়মিত বনি ইসরায়েল সম্প্রদায়কে ওয়াজ নসিহাত করতেন। একদিন হারুন আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, যখন তোমরা মিশরে ছিলে তখন কৃপ্তি সম্প্রদায়ের অনেক মানুষ তোমাদের কাছে তাদের সোনা গহনা আমানত হিসেবে গচ্ছিত রাখত। যখন তোমরা মিশর ছেড়ে চলে এসেছিলে তখন সেই আমানতের সোনা গহনাও তোমরা সঙ্গে করে নিয়ে এসেছিলে। হে আমার সম্প্রদায়, কৃপ্তি সম্প্রদায়ের এই সোনা গহনা তোমাদের জন্য হালাল নয়, অথচ এই সোনা গহনা কৃপ্তি সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়াও সম্ভব নয়। আমাদেরকে অবশ্যই এই হারাম সম্পদ থেকে মুক্ত হতে হবে। এরপর হারুন আলাইহিওয়াসাল্লামের পরামর্শ অনুসারে একটি গর্ত খুঁড়ে সমস্ত সোনা গহনা সে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হলো। এই সময়টাতে সামরি বনি ইসরায়েল সম্প্রদায়ের এই কর্মকাণ্ডগুলিকে পর্যবেক্ষণ করছিল।
এবং সে মনে মনে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করতে শুরু করেছিল। সামরি সোনা এবং রূপা গুলিয়ে বিভিন্ন জিনিস বানানোর কৌশল জানত। এই জন্য লোকেরা সামরিকে খুবই বুদ্ধিমান মনে করত এবং সামরির কথাকে গুরুত্ব দিত। যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ল, তখন সামরি চুপি সারে সমস্ত সোনা গহনা বের করে নিজের ঘরে নিয়ে গেল এবং সমস্ত সোনা গহনা গুলিয়ে সেই সোনা দিয়ে একটি বাছুর বানাতে শুরু করল। এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা প্রয়োজন। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে লোহিত সাগর অতিক্রম করছিলেন, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামও মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়ায় চড়ে লোহিত সাগর অতিক্রম করছিলেন। এই সময়ে সামরি অতি গোপনে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার খুরে লেগে থাকা কিছুটা মাটি সংগ্রহ করেছিল। সামরি এই বিশেষ মাটিটাকে গোপনে সংরক্ষণ করেছিল। যখন সে সোনার বাছুর তৈরি করছিল, তখন সে এই বিশেষ মাটিটাকেও এই সোনার বাছুরের মধ্যে মিশিয়ে দিল। সামরির তৈরি করা এই বাছুরের মধ্যে একটি অলৌকিক ক্ষমতা ছিল। যখন এই বাছুরের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হতো, তখন এই বাছুর আসল বাছুরের মতোই শব্দ করত। সামরি যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে এই বাছুর দেখালো, তখন বনি ইসরায়েল সম্প্রদায় এই বাছুরের অলৌকিক ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে পড়ল। সামরি তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, হে বনি ইসরায়েল সম্প্রদায়, এটাই হচ্ছে তোমাদের রব, তোমরা সবাই এই বাছুরকে সেজদা করো। এইভাবে সামরি বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি বড় অংশকে খুব সহজেই বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিল। পবিত্র কোরআনে এই ঘটনা সম্পর্কে বলা হয়েছে, সামরি বনি ইসরায়েলের জন্য একটি বাছুরের মূর্তি তৈরি করেছিল। এই বাছুরের মূর্তি গরুর মতো শব্দ করতে পারত। অতপর সামরি বলল, এটাই হচ্ছে তোমাদের রব এবং মুসার রব, কিন্তু মুসা তার রবকে ভুলে গেছে। সূরা তহা আয়াত ৮৮। সামরির কথায় বনি ইসরায়েলরা এই বাছুরের পূজা করতে শুরু করে দিল এবং বাছুরকে সেজদা করে ফেলল। এই সময়টাতে হারুন আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু হারুন আলাইহি ওয়াসাল্লামের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। হারুন আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, এই বাছুর দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে। আমাদের একমাত্র রব মহান আল্লাহ তাআলা। আমাদের অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। সূরা তহা আয়াত ৯০। পবিত্র কোরআনে এই বাছুরটিকে মহান আল্লাহ তাআলা আল ইজল নামে সম্বোধন করেছেন। সোনা দিয়ে তৈরি করা এই বাছুর যখন শব্দ করছিল, তখন এটা দেখে বনি ইসরায়েল সম্প্রদায় অত্যন্ত আশ্চর্য হয়েছিল। তবে গরু পূজা করার বিষয়টি কিন্তু বনি ইসরায়েলের কাছে একদম নতুন ছিল না। কারণ বনি ইসরায়েলিরা মিশরে কৃপ্তি সম্প্রদায়ের অনেক মানুষকে গরু পূজা করতে দেখেছিল, কিন্তু একটি গরুর মূর্তি যে এইভাবে শব্দ করতে পারে, সেটা বনি ইসরায়েলদের কল্পনার বাহিরে ছিল। সোনা দিয়ে তৈরি করা এই বাছুরের কথা তওরাত কিতাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু বনি ইসরায়েলিরা মিশরের কৃপ্তি সম্প্রদায়কে গরু পূজা করতে দেখেছিল, তাই বনি ইসরায়েলিরা খুব সহজেই গরু পূজা করতে সম্মত হয়েছিল। তওরাত কিতাবে বলা হয়েছে, তারা নিজেরাই গলিত সোনা দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো এবং সেই বাছুরের উপাসনা করতে লাগল। এই মূর্তির উদ্দেশ্যে তারা কুরবানি দিল এবং বলল, হে বনি ইসরায়েল সম্প্রদায়, এটাই হচ্ছে আমাদের রব, যে রব আমাদেরকে মিশর থেকে মুক্ত করেছেন এবং মিশর থেকে বের করেছেন। বনি ইসরায়েলিরা এই বাছুরের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিল যে তারা হারুন আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই শুনল না। যখন হারুন আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা ভ্রান্তির মধ্যে রয়েছ, আমাদের রব একমাত্র মহান আল্লাহ তাআলা, তখন বনি ইসরায়েল সম্প্রদায় হারুন আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করতে শুরু করেছিল এবং হারুন আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অত্যাচার করতে লাগল। এইদিকে তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুসা, সামরি নামক একজন ব্যক্তি তোমার সম্প্রদায়কে বিভ্রান্ত করে ফেলেছে। পবিত্র কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুসা, আমি তোমার সম্প্রদায়কে একটি পরীক্ষায় ফেলেছিলাম এবং সামরি তোমার সম্প্রদায়কে বিভ্রান্ত করে ফেলেছে। সূরা তহা আয়াত ৮৫। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানতে পারলেন, তখন তিনি হতবিভবল হয়ে পড়েছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ করে রইলেন। এই ঘটনায় তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন।
এর কারণ ছিল, যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে এসেছিলেন তখন বনি ইসরায়েলরা ওয়াদা করেছিল যে তিনি তুর পাহাড় থেকে ফিরে না যাওয়া পর্যন্ত বনি ইসরায়েলরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার আনুগত্য করবে। কিন্তু বনি ইসরায়েলিরা মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করে নাই এবং নিজেদের ওয়াদা রক্ষা করে নাই। হারুন আলাইহি ওয়াসাল্লাম শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের এই আচরণে মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণে বেদনার অশ্রু চিকচিক করছিল। এমন সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে মুসা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কষ্ট পাবেন না, ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের প্রতি রহম করেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাব নিয়ে তুর পাহাড় থেকে ফিরে এলেন এবং তিনি দেখলেন বনি ইসরায়েল সম্প্রদায় গরু পূজায় মগ্ন হয়ে আছে। এই দৃশ্য দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তিনি তাওরাত কিতাব রেখে প্রচণ্ড আক্রোশে হারুন আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বললেন, আমি এই জাতিকে তোমার দায়িত্বে রেখে গিয়েছিলাম, তুমি জীবিত থাকতে এটা কিভাবে ঘটল? হারুন আলাইহি ওয়াসাল্লাম কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আমার ভাই, আমার জাতি আমাকে দুর্বল এবং অক্ষম মনে করেছে, তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। সুতরাং তুমি আমার সঙ্গে এমন কোনো আচরণ করো না যাতে শত্রুরা খুশি হয় এবং আমাদেরকে উপহাস করতে পারে। সূরা আল আরাফ আয়াত ১৫০। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি দেখলে এই লোকেরা গরু পূজা করতে শুরু করেছে তখন তুমি কি কারণে তুর পাহাড়ে গিয়ে আমাকে জানাও নাই, যাতে তারা শান্তিতে নাফরমানি করতে পারে? এই জন্য আমাকে খবর দাওনি, নাকি তুমি নিজেও আমার নির্দেশ অমান্য করে নাফরমানদের দলে সামিল হয়েছ? সূরা তোহা আয়াত ৯২ এবং ৩। বনি ইসরায়েল সম্প্রদায়ের এই অধঃপতন দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত অবস্থায় ছিলেন। এই জন্য হারুন আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামকে শান্ত হতে বলেছিলেন। পবিত্র কোরআনের ভাষায় হারুন আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দাড়ি ধরো না, আমার চুল টেনো না। আমার মনে এটাই ভয় ছিল যে তুমি হয়তো বলবে আমি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছি এবং তোমার জন্য অপেক্ষা করিনি। সূরা তোহা আয়াত ৯৪। হারুন আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হে আমার ভাই, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু এই অবাধ্য সম্প্রদায় আমার কোনো কথাই শোনে নাই। আমি ভেবেছিলাম আমি যদি তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হই তবে তুমিই হয়তো বলবে আমি কেন বনি ইসরায়েলকে ছেড়ে তোমার কাছে গিয়েছি। মুসা আলাইহি ওয়াসাল্লাম এইবার বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা তোমাদের অসংখ্য নেয়ামত দিয়েছেন, তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছেন, আর সেই তোমরা মাত্র কয়েকদিনের মধ্যেই মহান আল্লাহ তাআলাকে ভুলে গেলে। তোমরা এমন এক নাফরমানিতে লিপ্ত হয়েছ যে নাফরমানির কারণে পূর্বের অনেক জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিছু কিতাবে বলা হয়েছে হারুন আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে বলেছিলেন, সমস্ত সোনাগহনা এখানে ফেলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হারুন আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল সমস্ত সোনাগহনা গলিয়ে একটি ঢোল বানাবেন। এরপর যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড় থেকে ফেরত আসবেন তখন এই সোনার ব্যাপারে মুসা আলাইহি ওয়াসাল্লাম যা সিদ্ধান্ত নেবেন সেটাই করা হবে। কিন্তু সামরি সমস্ত সোনাগহনা চুরি করে একটি বাছুর বানিয়ে ফেলল। এরপর সেই বাছুরে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের মাটি মিশিয়ে দিল। এই মাটির অলৌকিক গুণের কারণে বাছুর শব্দ করতে শুরু করেছিল এবং এটা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এই ফিতনার কারণে বনি ইসরায়েল সম্প্রদায় বাছুরকে পূজা করতে শুরু করেছিল এবং তারা বাছুরকে সেজদা করে ফেলল। তবে কিছু বনি ইসরায়েল এই ফিতনা থেকে দূরে ছিল। ফিতনা থেকে দূরে থাকা দলটি নাফরমানদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু নাফরমান দলটি ঈমানদার দলকে উদ্দেশ্য করে বলল, এটাই আমাদের রব, এটা মুসারও রব। মুসা ভুল করে অন্য কাউকে রব হিসাবে মান্য করছে। নাফরমান ব্যক্তিরা ভুলে গিয়েছিল যে একটি বাছুরের মূর্তি কখনোই রব হতে পারে না। তারা দিন রাত এই বাছুরের পূজা করতে লাগল এবং এই বাছুরকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে শুরু করল।
নাফারমান দলটি এই বাছুরের নাম দিয়েছিল মাহমুদ। মুসা আলাহি ওয়াসাল্লাম এবার সামরীকে ডেকে পাঠালেন। সামরী মুসা আলাহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়েছিল। মুসা আলাহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত কণ্ঠে বললেন, হে অভিশপ্ত সামরী, এইসব কি? আমি জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের পায়ের নিচের মাটি সংগ্রহ করেছিলাম এবং গলিত সোনার মধ্যে সেই মাটি মিশিয়ে দিয়েছিলাম। সূরা তহা আয়াত 95 থেকে 96, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেহেতু জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম সামরীকে লালন পালন করেছিলেন, সেই জন্য সামরী জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে খুব ভালোভাবেই চিনত। সামরী যখন গুহায় বন্দি জীবন যাপন করছিল, তখন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম সামরীর জন্য খাবার নিয়ে আসতেন। শয়তান সামরীর মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছিল যে জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের পায়ের ছাপ যেখানেই পড়বে সেই মাটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন হবে। এই কারণে সামরী জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের পায়ের নিচের মাটি তুলে সংরক্ষণ করেছিল। যখন মুসা আলাহি ওয়াসাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে লোহিত সাগর অতিক্রম করছিলেন, তখন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম মুসা আলাহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন। জিব্রাইল আলাহি ওয়াসাল্লামকে দেখেই সামরী চিনতে পেরেছিল। এরপর সামরী নিজের পরিকল্পনা মাফিক জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের ঘোড়ার খুঁড়ে লেগে থাকা মাটি অতি গোপনে সংগ্রহ করে ফেলে। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, সামরী কৌশল করে হারুন আলাহি ওয়াসাল্লামকে দিয়ে নিজের জন্য দোয়া করিয়ে নিয়েছিল। সামরী হারুন আলাহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। হারুন আলাহি ওয়াসাল্লাম তখন সামরীর এই ভয়ঙ্কর পরিকল্পনার ব্যাপারে কিছুই জানতেন না। তিনি সরল মনে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি সামেরীর মনের আশা পূরণ করে দিন। এরপর সামেরী সোনা দিয়ে একটি বাছুর তৈরি করে ফেলল এবং হারুন আলাইহিসসালামের দুয়ার বরকতে বাছুরের মধ্যে জীবনের লক্ষণ প্রকাশ পেয়েছিল। মুসা আলাইহিসসালাম সামেরীর জন্য যে শাস্তি নির্ধারণ করেছিলেন সেটা পবিত্র কোরআনে খুবই স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, মুসা আলাইহিসসালাম সামেরীকে বললেন, এখন থেকে দুনিয়ার জীবনে তোর শাস্তি হবে এটা যে তুই সবসময় বলবি, কেউ আমার কাছে এসো না, কেউ আমাকে স্পর্শ করো না। তোর জন্য নির্ধারণ করা হয়েছে এমন এক শাস্তি যা থেকে তুই কখনো রেহাই পাবি না। এখন তুই তোর সেই দেবতার কাছে ফিরে যা যার পূজায় তুই মগ্ন ছিলি। আমরা নিশ্চয়ই এটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেব এবং সেই ছাই সমুদ্রে ভেসে যাবে। সূরা তহা আয়াত 97। মহান আল্লাহ তাআলার হুকুমে ঠিক সেটাই ঘটেছিল। সামেরী একটি ভয়ানক এবং ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছিল। এই রোগের কারণে সামেরী সারাটি জীবন ধরে চিৎকার করে বলতো, লা মিসাস, অর্থাৎ আমাকে স্পর্শ করো না, কেউ আমার ধারে কাছেও এসো না। কারণ যেই মানুষই তাকে স্পর্শ করত, অমনি সেই ব্যক্তি এবং সামেরী উভয়ই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হতো। এই জ্বর খুবই কষ্টদায়ক হতো। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সামেরী মানুষকে চিৎকার করে বলতো, আমাকে স্পর্শ করো না। এই যন্ত্রণার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সামেরীকে যাতে কেউ স্পর্শ করতে না পারে, এই জন্য সামেরী জঙ্গলে গিয়ে বসবাস করতে শুরু করেছিল এবং সামেরী সেখানে পশুর মতোই জীবন অতিবাহিত করতে লাগল। এইভাবে সামেরী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে থাকল। এই ঘটনা থেকে একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে ব্যক্তি মানুষকে ভুল পথে নিয়ে যায়, মানুষকে বিভ্রান্ত করে, ছলনা, প্রতারণা, মিথ্যা এবং জালিয়াতির মাধ্যমে মানুষকে ভুল পথে নিয়ে যায়, তার জন্য শুধুমাত্র পরকালেই নয়, বরং দুনিয়ার জীবনেও হবে অত্যন্ত কঠিন। মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে যখন সামেরীকে শাস্তি দিয়েছিলেন, তখন বনি ইসরায়েলীদের হুঁশ ফিরেছিল। তখন বনি ইসরায়েলীরা ক্রমাগত তওবা করতে লাগল এবং মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছিল। তারা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, আমাদের তওবা কিভাবে কবুল হবে সেটা আপনি বলে দিন। এই সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে মুসা আলাইহিসসালামকে বললেন, মহান আল্লাহ তাআলার হুকুম হচ্ছে বনি ইসরায়েলীরা একে অপরকে হত্যা করবে। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলীদেরকে মহান আল্লাহ তাআলার এই হুকুম জানিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে যারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিল তারা একে অপরকে হত্যা করতে লাগল। যারা বাছুর পূজা থেকে মুক্ত ছিল তারা দূরে দাঁড়িয়ে হতাশ বদনে এই হত্যাযজ্ঞ দেখছিল। এই সময়টাতে মহান আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে অন্ধকার নেমে এসেছিল। অন্ধকার কেটে যাওয়ার পর এই হত্যাযজ্ঞ বন্ধ করা হলো। এরপর দেখা গেল এই হত্যাযজ্ঞে প্রায় ৭০,০০০ ইহুদি নিহত হয়েছে। এটা ছিল মহান আল্লাহ তাআলার একটি কঠিন ফরমান। এই হত্যাযজ্ঞের পর মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছিলেন। এই হত্যাযজ্ঞে যারা নিহত হয়েছিল তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হয়েছিল। যারা জীবিত ছিল তাদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন এবং জিহাদের সওয়াব দান করলেন। কিছু কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন সামেরী একজন ব্যক্তির নাম। আবার কেউ কেউ মনে করেন সামরী হচ্ছে একটি সম্প্রদায়।
মাওলানা আব্দুল মুজিদ দারিয়াবাদী বলেছেন, শামরি ছিল বনি ইসরায়েলের একটি গোত্র এবং সামারা গোত্রের সঙ্গে এই গোত্রের সম্পর্ক ছিল। মাওলানা আবুল কালাম আজাদ তার তাফসির কিতাবে বলেছেন, ধারণা করা হয় শামরি বলতে সমরি গোত্রের একজন মানুষের কথা বলা হয়েছে। এই সমরিদেরকে প্রাচীন আরবিতে শামরি বলা হতো। এই সমীর গোত্রের আদি নিবাস ছিল ইরাক, তবে ইরাক থেকে এই গোত্র দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। এই সমরি সম্প্রদায়ের একজন ব্যক্তি বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে বসবাস করত। সোমেরি সম্প্রদায়ের এই ব্যক্তিকেই পবিত্র কোরআনে আল সামরি বলা হয়েছে। মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ে সামরি ছাড়া আরও অনেক জাদুকর ছিল, কারণ বনি ইসরায়েলের অনেক মানুষ গোপনে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তৎকালীন সময়ে ফেরাউনের জাদুকররাও খুব বিখ্যাত ছিল। ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করার জন্য কয়েকজন বিখ্যাত জাদুকরকে উপস্থিত করেছিল, কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি সাপ হয়ে জাদুকরদের সাপকে খেয়ে ফেলেছিল। তখন জাদুকররা মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করার অপরাধে ফেরাউন এই জাদুকরদের ডান হাত বাম পা কেটে তারপর তাদেরকে শুলে চড়িয়েছিল। তৎকালীন সময়ে মিশর ছিল জাদুবিদ্যার কেন্দ্রস্থল। বর্তমান সময়টাকে যেমন বিজ্ঞানের যুগ বলা হয়, তেমনি তৎকালীন সময়টাকে জাদুবিদ্যার যুগ বলা হতো। জাদুবিদ্যা চর্চার জন্য মিশর তখন সমগ্র দুনিয়াতে প্রসিদ্ধ ছিল। ফেরাউনের দরবারে অনেক জাদুকর ছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করার জন্য ফেরাউন বেশ কয়েকজন প্রসিদ্ধ জাদুকরকে দরবারে উপস্থিত করেছিল। কিছু রেওয়ায়াতে বর্ণিত হয়েছে এই জাদুকরদের সংখ্যা ছিল ৭০ জন। তাফসির ইবনে কাসির কিতাবে এই জাদুকরদের নাম উল্লেখ করা হয়েছে। এই জাদুকরদের নাম ছিল সাবু, আজু, ধাদ এবং ইয়াস। এই জাদুকররা তাদের জাদুবিদ্যার কারণে খুবই অহংকারী ছিল। এর কারণ ছিল তারা এই বিদ্যায় অতুলনীয় দক্ষতার অধিকারী ছিল। এই জাদুকররা মুসা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, সাবধান হও, তুমি প্রথমে তোমার ক্ষমতা দেখাও, তারপর আমরা আমাদের ক্ষমতা দেখাবো। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগে তোমাদের ক্ষমতা দেখাও, তারপর আমি মহান আল্লাহ তাআলার কুদরত দেখাবো, যাতে মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা মতো জাদুকররা তাদের লাঠি ছুঁড়ে মারল। মাটিতে পড়ার সাথে সাথে লাঠিগুলি সাপে রূপান্তরিত হল। প্রকৃতপক্ষে এটা ছিল দৃষ্টিবিভ্রম। বাস্তবে লাঠিগুলি সাপ হয় নাই, বরং লাঠিগুলিকে সাপের মতো মনে হচ্ছিল। এই কাণ্ড দেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেয়েছিলেন। তখন মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুসা, ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশে তার লাঠি মাটিতে ফেলে দিলেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি একটি বিশাল সাপের আকার ধারণ করল এবং সেই সাপ জাদুকরদের সাপগুলিকে গ্রাস করে ফেলল। এই অলৌকিক দৃশ্য দেখে ফেরাউনের জাদুকররা হতবিহীল হয়ে পড়েছিল। জাদুকররা বুঝতে পেরেছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন, তিনি মহান আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল। জাদুকররা চিৎকার করে বলল, হে মুসা, ধন্য তুমি, আমরা তোমার ধর্মকে গ্রহণ করছি, আমরা তোমার রবের দাসত্বকে কবুল করে নিচ্ছি। ফেরাউনের জাদুকররা মুসা আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ক্ষমতা দেখে হতবিহীল হয়ে পড়েছিল। এই জাদুকররা মুসা আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের জাদুর সর্বোচ্চ কৌশল প্রয়োগ করেছিল। তারা এমন কৌশল এখানে প্রয়োগ করেছিল যে এই সমস্ত কৌশল একজন সাধারণ জাদুকর চিন্তাও করতে পারত না। অপরদিকে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল শুধুমাত্র একটি লাঠি। এই লাঠি তাদের সমস্ত জাদুকে নিশ্চিহ্ন করে ফেলেছিল। জাদুকররা এটা ভালোভাবেই জানত যে জাদু হচ্ছে একটা দৃষ্টিবিভ্রম। এই জাদুর মাধ্যমে কোনো কিছুকে গ্রাস করা সম্ভব নয়, কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি তাদের সমস্ত কিছুকে গ্রাস করে ফেলেছিল। এই কারণে জাদুকররা এটা নিশ্চিত হতে পেরেছিল যে মুসা আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন, তিনি হচ্ছেন একজন সত্যিকারের নবী। এই জাদুকররা তখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, আমরা তোমার রবের দাসত্বকে কবুল করে নিচ্ছি, আমরা তোমার ধর্মকে গ্রহণ করছি। জাদুকরদের এই কথায় ফেরাউন প্রচণ্ড ক্ষিপ্ত হল। ফেরাউনের আদেশে এই জাদুকরদেরকে বন্দী করা হলো।
অতঃপর ফেরাউন এই জাদুকরদেরকে বললেন, যদি তোমরা মূসার রবকে পরিত্যাগ করে আমাকে সেজদা করো এবং আমাকে রব হিসেবে মান্য করো, তবে তোমরা জীবন ভিক্ষা পাবে। জাদুকররা তখন ফেরাউনকে উদ্দেশ্য করে বলল, হে ফেরাউন, আমরা কখনোই আমাদের ধর্মকে ত্যাগ করব না, আপনার যা ইচ্ছা করে ফেলুন। জাদুকরদের এই কথায় ফেরাউন আরও ক্ষুব্ধ হল। এরপর ফেরাউনের আদেশে এই জাদুকরদেরকে শুলে চড়ানো হল। সকালে যারা মহান আল্লাহ তাআলার নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য এসেছিল, সন্ধ্যাবেলায় তারাই মহান আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। বনি ইসরায়েল সম্প্রদায় জাদুবিদ্যার মাধ্যমে সাফল্য অর্জনের জন্য প্রসিদ্ধ ছিল। যদিও মহান আল্লাহ তাআলা জাদুবিদ্যাকে নিষিদ্ধ করেছেন, তবুও বনি ইসরায়েলিরা গোপনে জাদুবিদ্যার চর্চা অব্যাহত রেখেছিল। ইতিহাসের সমস্ত কুখ্যাত জাদুকর এই বনি ইসরায়েল সম্প্রদায় থেকে এসেছিল এবং এই সম্প্রদায়ের অনেক মানুষ শয়তানি শক্তিকে বিশ্বাস করত। বনি ইসরায়েল সম্প্রদায় যতদিন ফিলিস্তিনে বসবাস করছিল, ততদিন এই জাদুবিদ্যা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশাহ হলেন, তখন তিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় বনি ইসরায়েলিরা মিশরে খুবই সম্মানিত গোত্র ছিল। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মিশরে যখন ফেরাউনি শাসন কায়েম হয়েছিল, তখন ফেরাউন এই বনি ইসরায়েল সম্প্রদায়কে শ্রমিক হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। মিশরের বিশাল এবং উঁচু ইমারত এবং পিরামিডগুলি বিনা পারিশ্রমিকে এই বনি ইসরায়েলিদেরকে দিয়েই করানো হতো। বনি ইসরায়েল সম্প্রদায়কে অত্যন্ত অপমানজনক জীবনযাপন করতে বাধ্য করা হতো এবং তাদেরকে নিদারুণ অত্যাচার করা হতো। মিশরে বসবাস করার সময় মিশরীয়দের অনেক খারাপ অভ্যাস বনি ইসরায়েলরা গ্রহণ করেছিল। প্রথমত, ফেরাউন প্রচণ্ড অহংকারী ছিল। এই ফেরাউনকে দেখে বনি ইসরায়েলিদের মধ্যে প্রচণ্ড অহংকার এবং দম্ভ জন্ম নিয়েছিল। দ্বিতীয়ত, তৎকালীন সময়ে মিশরে কালো জাদুর ব্যাপক প্রচলন ছিল। বনি ইসরায়েলিরা দক্ষ জাদুকরদের সংস্পর্শে এসে জাদুবিদ্যা শিখতে শুরু করেছিল। তৎকালীন সময়ে জাদুবিদ্যার জন্য মিশর সমগ্র দুনিয়াতে প্রসিদ্ধ ছিল। এমনকি স্বামীরই ছিল এমনই এক কুখ্যাত জাদুকর যার কথা পবিত্র কুরআনে পর্যন্ত উল্লেখ করা হয়েছে। চলুন এবার আমরা জেনে আসি জাদু সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম ধর্মে কালো জাদুকে অভিশপ্ত এবং কুফরি হিসাবে গণ্য করা হয়। ইসলাম ধর্মে কালো জাদুকে অনেকগুলি পাপের সমষ্টিও বলা হয়েছে, যেমন জিন ও শয়তানের কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সত্তার আনুগত্য করা, মহান আল্লাহ তাআলার উপর ভরসা ত্যাগ করা এবং মানুষের স্বার্থ ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে কাজ করা ইত্যাদি। জাদু মানুষের মূল কেটে দেয় এবং এর ভিত্তি ধ্বংস করে ফেলে। জাদুর কারণে পরিবারের ঝগড়া এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তখন সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, জাদু করা, এমন ব্যক্তিকে হত্যা করা যাকে হত্যা করা মহান আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদ খাওয়া, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের দিন ময়দান থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া, নির্দোষ পবিত্র নারীদের উপর অপবাদ এবং মিথ্যা অভিযোগ আরোপ করা। আরবি ভাষায় জাদুকে সিহির বলা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে সিহির বা জাদু বলতে এমন এমন কাজকে বোঝানো হয় যেখানে শয়তানের সাহায্য নেওয়া হয়। কখনো কখনো এমন মন্ত্র ব্যবহার করা হয় যেগুলোতে কুফরি এবং শিরকি কথাবার্তা থাকে। এটা ইসলামে নিষিদ্ধ এবং অত্যন্ত জঘন্য পাপ হিসাবে গণ্য করা হয়। ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা জাদু করেছিল। এই জাদুর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুটা প্রভাব পড়েছিল। তবে মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই জাদুর বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন এবং এই জাদুকে নষ্ট করা হয়েছিল। এই ঘটনাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, একবার একজন ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করা হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, একজন ইহুদি আপনার উপর জাদু করেছে এবং সেই জাদুর তাবিজ অমুক কুয়াতে লুকিয়ে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন সেই তাবিজটি আনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখান থেকে তাবিজটি নিয়ে এলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
এই তাবিজের গিঁটগুলি এক একে খোলো এবং প্রতিটি গিঁট খোলার সময় সূরা ফালাক এবং সূরা নাসের একটি করে আয়াত পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সুস্থ হলেন যে যেন তিনি আগে কখনো অসুস্থ হন নাই। এই ঘটনা থেকে আমরা জাদুর প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে শিক্ষা পেতে পারি। সহিহ বুখারীতে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিছু বয়ান জাদুর মতো। এর মানে হচ্ছে কিছু বক্তৃতা বা কথা এতটাই প্রভাবশালী হতে পারে যে এর মাধ্যমে মানুষ ভুলকে সঠিক এবং সঠিককে ভুল মনে করতে পারে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বক্তৃতাকে জাদুর সঙ্গে তুলনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গিয়ে তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। এই হাদিস থেকে বোঝা যায় জ্যোতিষবিদ্যা বা ভবিষ্যৎবাণীর ওপর ভরসা করা ইসলামে নিষিদ্ধ। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার এজেন্টদের বড় বড় কাজে খুশি হয় না, কিন্তু সে খুব খুশি হয় যখন তার কোনো অনুসারী স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। এই হাদিস থেকে বোঝা যায় শয়তানের প্রধান লক্ষ্য হল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাহিন বা জ্যোতিষীর কথা বিশ্বাস করে সে কোরআনকে অবিশ্বাস করে। ইসলামে জাদু শেখা এবং জাদু করা উভয়ই কুফরি হিসেবে বিবেচনা করা হয়। যে ব্যক্তি জাদু করে তার জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। জুনদুব ইবনে কাব থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুকরের শাস্তি হল তাকে তলোয়ার দিয়ে হত্যা করতে হবে। খলিফায়ে রাশিদিনরা এই আইনকে কঠোরভাবে পালন করেছেন। তবে জাদুর প্রভাব তখনই কার্যকর হয় যখন মহান আল্লাহ তাআলার ইচ্ছা হয়, কারণ সমস্ত কিছুই তার হুকুমের ওপর নির্ভরশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে এই ক্ষতি থেকে রক্ষা করেছেন। তার মাধ্যমে উম্মতের জন্য জাদুর প্রতিকার শেখানো হয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, যদি কোনো ব্যক্তির ওপর জাদু করা হয় এবং তার স্ত্রীর কাছে পৌঁছাতে বাধা দেওয়া হয়, তবে জাদু ভাঙার জন্য কিছু কি করা বৈধ? তখন তিনি বললেন, এতে কোনো দোষ নেই। জাদু ভাঙার চেষ্টাকারীদের নিয়ত ভালো এবং মহান আল্লাহ তাআলা এমন কিছু করতে নিষেধ করেননি যা থেকে উপকার পাওয়া যায়। জাদুর কারণে মানুষ অনেক বড় বিপদে পড়তে পারে, এমনকি কখনো কখনো জাদুর মাধ্যমে মানুষের জীবন পর্যন্ত নষ্ট হতে পারে। কালো জাদুকররা এমন কাজও করতে পারে যার মাধ্যমে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। তবে মৃত্যু একটি নির্দিষ্ট সময়ে আসে যা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কিন্তু যেমন বাহ্যিক কারণে মানুষের মৃত্যু হয়, তেমনি জাদু একটি কারণ হিসেবে কাজ করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।